তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। তো আমার ভাই তো হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে, তো ওরে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য। তো সবাই দেশ থেকে আসছে, আবার এই জায়গার আত্মীয় স্বজনও আসছে। তো রান্নাবান্না করা লাগবে, যতই মন খারাপ থাক খাওয়া দাওয়া তো করতেই হবে। তো এই যে গরুর মাংস আনা হয়েছে, গরুর মাংসগুলো আমি ভালোভাবে কাটতে নিছি, কাটতে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন রাইখা দিলাম। তো এবার বেগুন কেটে নিচ্ছি, বেগুন ভাজি করব আর গরুর মাংস রান্না করব। আর এই জায়গায় চিংড়ি মাছ আনা হয়েছে, চিংড়ি মাছ দিয়ে নারিকেল ভাজি করব। আর লাউ আনা হয়েছে, একটা দেশি লাউ। লাউটা অনেক কচি, এই জন্য নিয়ে আসলাম, যে অনেক দিন যাবত লাউ খাই না। তো এবার পেঁয়াজমরিচগুলো আগে কাটতে নিই, পেঁয়াজগুলো চুলে নিতে আসি। তো আমার ভাই এখন আল্লাহর রহমতে একটু সুস্থ, তো ওরা একটু বাসায় নিয়ে আসছি। তো ভাবছি যে এখন রান্নাবাড়া করি, সবাই নিয়ে একটু খাওয়া দাওয়া করি। তো এই জায়গায় নারিকেল ভাজির জন্য কাঁচামরিচটা কাটতে নিতে আসি। তো এই জন্যই 3-4 দিন যাবৎ ভিডিও দেওয়া হয় না। তো পেঁয়াজগুলো কাটতে নিতে আসি, মন মানসিকতা ভালো নাই। তারপরে মেডিকেল দৌড়োদৌড়ি, এই মেডিকেল সে, মানে 10টা মেডিকেল ঘুরছি ওরে নিয়ে। প্রথমে গেছিলাম আমরা ঢাকা মেডিকেল থেকে গেছিলাম আবার আগারগাঁও, তারপরে আবার অনেকগুলো মেডিকেলেই গেছি, পিজি হসপিটাল, তারপরে হচ্ছে। তো এই তো আমার কাটাকাটি শেষ, পেঁয়াজ কাটছি, কাঁচামরিচ কাটছি, আর এই জায়গায় নারিকেল ব্লেন্ডার করে নিচ্ছি নারিকেল ভাজি করার জন্য। তো এই জায়গায় চিংড়ি মাছ কেটে নিচ্ছি। তো এই জায়গায় মায়ের বলছি যে চিংড়ি মাছ কয়টা একটু কাটতে দাও, আমি তো একা হাতে করে কুলাইতে পারতেছি না, এই জন্য ভাবছি যে মায়ের বললাম একটু চিংড়ি মাছ কাটতে দাও। না, তো এই জায়গায় গরুর মাংসটা বসাই দিতে আছে। মিমের বাবারে বলছি যে আমি কাটতে দিতেছি, আপনি বসাই দেন, যেহেতু অনেক রাত হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে। আমরা বাজার করছি যাইয়া সন্ধ্যার সময়, তো বাজার করে রান্না কাটাকাটি করে রান্না বাড়া বসানো। তো এই জায়গায় পেঁয়াজটা ভাজি করে এনেছে, এবার আদা বাটাটা দিয়ে দিতে আছে। তো হলুদের গুঁড়া দিয়ে দিতে আছে, আদা রসুন ভাজা শেষ, এবার হলুদের গুঁড়া, একটু পানি দিয়ে দিতে আছে। সব মশলাই দেওয়া হয়েছে এই জায়গায়, মরিচের গুঁড়া। তো কিছু কিছু ভিডিও দেখানো হয় না, লবণ স্বাদ মতো। তো সব কিছু নিয়ে, মানে ঘরে অসুস্থ রোগী থাকলে, এতগুলো মেহমান থাকলে তো সব ভিডিও করা যায় না। তো মশলা কষানো শেষ, এই যে মাংসগুলো দিয়ে দিতে আছে। তো আল্লাহর রহমতে এখন আমার ভাই সুস্থ আছে। তো আপনাদের দোয়ায়, আপনারা দোয়া করবেন যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এই যে বেগুন ভাজার জন্য মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি বেগুনের ভিতরে, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। তো আমার ভাইয়ের সাথে দেশ থেকে মা আসছে, আব্বা আসছে, তারপর আমার বড় ভাই সাব্বির আইছে, সাব্বিরের বউ আইছে। তো এই যে দেখেন মাংসটা কষানো শেষ, দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আজকের মাংসটা অনেক সুন্দর, মানে ভালো একটা গরু জবাই হয়েছে, আমাদের পরিচিত দোকান। তো মাংসটার কালারটা অনেক সুন্দর আসছে। তো মাংস কষানো শেষ, এবার আলু দিয়ে কষাই নেব। আর এদিকে বেগুন ভাজিটাও আমি উল্টাই নেব। তো এদিকে আমি তো মেডিকেলে দৌড়োদৌড়ি করছি। তো আর এদিকে বাসায় মিম আবার একা, আলিপ একা, এই জন্য আমার ভাইয়ের বউ আসছিল গাজীপুর থেকে, ওরা বাসায় ছিল, ওরা রান্নাবাড়া করে দুপুরে খাওয়া দাওয়া করছে। তো আমরা এখন রাতে বাসায় এসে ভাবছি যে সবাই মিলে খাওয়া দাওয়া তো করতে হবে, তো এই জন্য একটু রান্নাবাড়ার আয়োজনটা বেশি করলাম। তো এখন রাতের 9:30 বাজছে।
তো এই যে বৃষ্টি পড়তেছে বাইরে, তো মিমের বাবা ওদিকে কাঁচামরিচের বিচিটা ছাড়াই দিতেছে, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দেবে, কারণ এই মরিচে অনেক ঝাল। আর আমি এদিকে নারিকেল ভাজিটা বসাই দিতেছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিছি, এবার পেঁয়াজ দিয়ে দিতেছি। তো আমার ভাই বৃহস্পতিবার অ্যাক্সিডেন্ট করছে, আর আজকে হচ্ছে কি বার ছিল, আজকে হচ্ছে শনিবার। তো একটু পেঁয়াজ বেশি হয়েছিল, আমি গরুর মাংসের ভিতর দিয়ে দিছি আর কাঁচামরিচ দিয়ে দিছি। তো বৃহস্পতিবার অ্যাক্সিডেন্ট করছে, আর আজকে হচ্ছে শনিবার রাত। তো বৃহস্পতিবার রাত 3টা বাজে, বৃহস্পতিবার 2টা বাজে অ্যাক্সিডেন্ট করছিল। তো ওরে বরিশাল শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে, তো ওখান থেকে ঢাকা মেডিকেলের জন্য পাঠাই দিয়েছে। তো এদিকে আমি চিংড়ি মাছটা দিয়ে দিতেছি। তো আর এদিকে গরুর মাংসটাও কষানো শেষ, এবার ঝোল দিয়ে দেব। আর এদিকে হলুদের গুঁড়ো দিয়ে দিতেছি, চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি আমি, হলুদের গুঁড়া, লবণ। আর এদিকে মাংসের ভিতরে ঝোলটা দিয়ে দিচ্ছি। তো একটু ডেকে দিছি, ঝোলটা ফুটলে আমি প্রেশার কুকারটা বন্ধ করে দেব। আর এদিকে আমার চিংড়ি মাছটা কষানো শেষ, এবার আমি কাঁচামরিচ দিয়ে দেব। এবার নারিকেল দিয়ে দেবো, নারিকেলটা ব্লেন্ডার করে রাখছিলাম। তো নারিকেল ভাজাটা আমার আম্মু খাইতে চাইছিল, তো আমরা তো 2-3 দিন খাইছি। তো ভাবছি মা যেহেতু আসছে, তো মায়ের একটু নারিকেল ভাজি করে খাওয়াই। তো এই তো নারিকেল ভাজিটা কষাই ঝোল দিয়ে দিছি। আর যেটা বলতেছিলাম, আর এদিকে আমার হাঁড়ি পাতিলগুলো ময়লা হয়েছে যেগুলো, ওইগুলো ধুয়ে নিতে আসি। তো যেটা বলতেছিলাম, তো আমার বাইরে ঢাকা মেডিকেল নিয়ে আসছে রাত 3টা বাজে, আমরা এই জায়গা থেকে 2টা বাজে গেছিলাম। তো ঢাকা মেডিকেল আমরা সারা রাত ছিলাম, পরদিন 12টা বাজে আবার আমরা অন্য মেডিকেলে। তো এই তো খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট শেষ, তো এখন খাওয়া দাওয়া করে নেবে। তো আজকের ভিডিও আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন, আর আমার বাড়ির জন্য দোয়া করবেন ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে। তো আল্লাহ হাফেজ, শুভরাত্রি।